আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের জীবন ও জীবিকা নবম শ্রেণীর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এখানে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেকে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে। বিনিয়োগ ক্ষেত্র নির্বাচন এবং পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে। এখন উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথম অংশ হচ্ছে পরিবারের জন্য ব্যবসার নির্বাচন। ধাপ ক হচ্ছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করা। প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে। এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে। এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ রয়েছে সেগুলোর একটা তালিকা তৈরি করতে হবে। এখন ধাপ খতে ব্যবসায়ের ধরন নির্বাচন করতে হবে। প্রথম ধাপের পারিবারিক আর্থিক স্থিতি বিবেচনা নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটা ব্যবসায় নির্বাচন করতে হবে। যেটির মেয়াদ কেমন হবে, সেটির মেয়াদ স্বল্প মেয়াদী নাকি দীর্ঘমেয়াদী নাকি মধ্যমেয়াদী তা উল্লেখ করতে হবে। এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হয়েছে হলো তার যৌক্তিকতা এবং পরিবারের চাহিদা এবং সুযোগ আছে কিনা, আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, তার সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে। তারপরে দ্বিতীয় অংশে চলে যাব, ব্যবসায়িক পরিকল্পনা। এখানে ধাপ গতে রয়েছে ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ করতে হবে। ব্যবসাটি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে। এই ব্যবসায়ের কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে। এই ব্যবসাটি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা, যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে করেছো, সপক্ষে যুক্তি দেখাতে হবে। প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরো একটা ইউটিউব চ্যানেল রয়েছে, মূল্যায়ন একাডেমি। তোমাদের মূল্যায়নের প্রশ্ন এবং উত্তর এখানে সাপ্লাই দেওয়া হবে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো, আপলোড দেওয়া হবে। তারপরে ঘ নম্বর ধাপ, ব্যবসায়ের জন্য আর্থিক বিশ্লেষণ। সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে, কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে। ব্যবসার সম্ভাব্য আয় ব্যয় এবং মুনাফা নির্ধারণ করতে হবে। নম্বরে বিপণন আইডিয়া এবং গ্রাহক সেবা। উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে, বিশেষ করে কোন বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে। গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে। গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটিও উল্লেখ করতে হবে। গ্রাহক সেবার জন্য সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা, সেক্ষেত্রে কি ধরনের সুবিধা এবং কিভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে। কাজটি সুন্দরভাবে সম্পন্ন করে জমা দেওয়ার জন্য ধন্যবাদ। এটা হচ্ছে তোমাদের প্রশ্নপত্র এবং উত্তর আমরা আমাদের নতুন যে ইউটিউব চ্যানেল মূল্যায়ন একাডেমি, এখানে আমরা আপলোড দিয়ে দেবো। তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।